মাসে আমরা কত কি দেখলাম না? এই এক মাসে আমরা তৃণমূলের ভরাডুবি দেখলাম, এই এক মাসে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নব তৃণমূল তৈরি হতে দেখলাম, এই এক মাসেই আমরা দেখলাম তৃণমূল তার সংসদীয় দলেও ভাঙন। এই সমস্ত কিছু প্রত্যক্ষ করলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বলতেই হয় দিশেহারা তৃণমূল, বাংলা বেদখল, দিল্লিও বেহাত। তৃণমূলের বেসুরো 20 জন সাংসদ, গতকাল বৈঠক হলো। গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে বেসুরোদের বৈঠক, আর এখানেই যাচ্ছে ক্ষমতা একা মমতা আরো জোরালো হচ্ছে এই কথাটাই। বেসুরোর সংখ্যা কি তাহলে আরো বাড়ছে? জানবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, হচ্ছে যে আরো বাড়তে পারে বেসুরোদের সংখ্যা। ইতিমধ্যেই তারা দাবি করেছেন যে 20 জন সাংসদের সই করা চিঠি তারা স্পিকারের কাছে জমা দিয়েছেন। এর পাশাপাশি আরও 1 থেকে 2 জন সাংসদ তাদের তালিকায় যুক্ত হতে পারেন বলে এখনো পর্যন্ত বেসুরোদের তরফ থেকে দাবি করা হচ্ছে। তার মধ্যে বর্ষিয়ান সাংসদরা রয়েছেন বলেই কিন্তু বেসুরোদের তরফ থেকে দাবি করা হচ্ছে। ফলে ভাঙন আরও গভীর হতে চলেছে সেই ইঙ্গিতে কিন্তু বেসুরোদের তরফ থেকে পাওয়া যাচ্ছে। অধিকাংশ বেসুরো সাংসদ তারা এই মুহূর্তে কলকাতায় ফিরে গিয়েছেন। অনেকেই আগামীকাল বা পরশু আবার দিল্লিতে আসতে পারেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অনেকেই রয়েছেন যারা গতকাল রাতে ফিরে গিয়েছেন, অনেকে আজকে ভোরবেলাতেই নিজের নিজের এলাকায় ফিরে গিয়েছেন। এবং বেসুরো সাংসদদের তরফ থেকে যেটা আগেও বলা হয়েছিল, তারা বারবার করে উল্লেখ করেছিলেন যে তারা এনডিএকে সহযোগিতা করতে চান এবং তারা নিজেদের এলাকার উন্নয়নে কাজ করতে চান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা তারা করতে চান। তার কারণ এলাকার মানুষের উন্নয়নে তারা চান যে তারা কাজ করে যান। এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে বেসুরো সাংসদদের মধ্যে কয়েকজন, যেমন জুন মালিয়া দেব, তারা কিন্তু আজকে কলকাতায় ফিরে গিয়ে যে প্রশাসনিক বৈঠক চলছে কোলাঘাটে, সেই প্রশাসনিক বৈঠকেও তারা যোগ দিয়েছেন। এবং আমরা যেটা জানতে পারছি যে এরপর একাধিক যে প্রশাসনিক বৈঠক রয়েছে সেই সমস্ত জায়গাতেও এই সাংসদরা, যে বেসুরো সাংসদরা রয়েছেন, তারা একে একে যোগ দেবেন। এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট, তারা এলাকার উন্নয়নের কাজে যে কাজ তাদের এতদিন অবধি থমকে ছিল বলে তারা অভিযোগ করছেন, সেই কাজে তারা হাত লাগাবেন এবং সেই কাজ করতে তারা এবার শুরু করবেন। রুমেলা, বেশ। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এবং ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেনের কি বক্তব্য একবার শোনা যাক। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে টালবাহানা চলছিল, যেটা মানুষ একসেপ্ট করেনি, সেইটার বিরুদ্ধে আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেস থেকে বাঁচানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা ব্লক চেয়েছি যে আমার 20 জন একসঙ্গে আমরা বসবো। শুভেন্দু অধিকারী যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমি আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব না? শুভেন্দু অধিকারী যে প্রপোজালটা দিয়েছে, উই অ্যাকসেপ্টেড ইট। কি প্রপোজাল? আপনারা আপনাদের দলটা করুন, আপনাদেরকে বিজেপি করার জন্য আমন্ত্রণ করছি না, বুক ফুলিয়ে করুন। এই হারের দায়টা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? যারা দলের দায়িত্ব নিয়ে চালাচ্ছিল এককভাবে, তাদের ডাক্তার কাকলি, ওকে যদি তোমরা প্রেসিডেন্ট করলে বাদ দিতে গেলে কেন? যা খুশি তাই করবে নাকি? দলটা কি পৈতৃক সম্পত্তি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ সেফটি সিকিউরিটি নেই? তাকে ঘরে বাথরুমের ভেতরে মারবে, ধাক্কা মারবে, গোড়ারবে, মাথা ফাটিয়ে দেবে, কেউ প্রতিবাদ করতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে আবার চিকন্ডি দাঁড় করিয়ে ভোট করবে, নিয়ে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লাথে মেরে বার করে দেবে। তার উপর বিশ্বাস করে দলটা করবেন? পরিস্থিতির উপর নির্ভর করে আমাকে যেতে হলো। আমার তো অনেক চিন্তা ভাবনা করে দিদি আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভবিষ্যতে, তাহলে আমি তো জঙ্গলময় যেটা আমার চিন্তা ভাবনা সেটা আমি করতে পারবো না, তাহলে আমাকে বাধ্য হয়ে কিন্তু এই লাইনে আসতে হচ্ছে। কারণ যেহেতু এক সময় যেটা চিন্তা ভাবনা ছিল যে আমি জঙ্গলময় একটা সার্বিক যাতে উন্নয়ন করতে পারি, তার একটা চিন্তা ভাবনা ছিল। আর সেটা যদি না হয় তাহলে তো আমার সংসদ পদের থেকে আর আমার কোনো যৌক্তিকতা নেই। আর এই হায়ের দ্বারা আমার তো মনে হচ্ছে আমাদের যারা উচ্চ নেতৃত্ব যারা আছেন ওনাদের ঘাড়ে চাপাতে হবে না। আমি বলতে চাই, কারণ হচ্ছে আইপ্যাক যারা ছিল আমার কাছেও এসেছিল,
ওনারা তো যেহেতু আমার 7টা বিধানসভাকে কেন্দ্র করে আমার লোকসভা, আমাকে কিন্তু একবারও কিন্তু জিজ্ঞেস করেনি যে এখানে কাকে কাকে ক্যান্ডিডেট করলে সুবিধা হবে। কারণ আমি তো সবসময় দেখছি জনগণ কার উপর রুষ্ট হচ্ছে, কার উপর ওদের বিশ্বাস আছে, কিন্তু সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি, আর যার ফলে যে যা অবস্থা সেটা হয়েছে আর। লোকসভায় তৃণমূলের দলনেতা হওয়ার পথে কাকলি ঘোষ দস্তিদার, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম এক্সক্লুসিভলি। রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে সব রকম সহযোগিতা, বাংলার উন্নয়ন ও দেশের নিরাপত্তার স্বার্থে একজোট। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, কাকলি ঘোষ দস্তিদার। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं, जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो संसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है, और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं, 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ है। हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए, उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली।